হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটি আলু কারি। এখানে নিয়েছি আমি কড়াইশুঁটিটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এই সাইজের করে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, এখানে নিয়েছি 1 চামচ গুঁড়ো লঙ্কা, এখানে 1 চামচ হলুদ, এখানে 1 চামচ জিরে, এখানে 1 চামচ ধনে, এখানে 1 চামচ নিয়েছি আমি গোলমরিচ, এখানে নিয়েছি 1 চামচ নুন, এখানে আছে আদা রসুনের পেস্ট, এখানে রয়েছে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ দুটো ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি 2 চামচ বেসন, এখানে নিয়েছি 1 বাটি টক দই। এবার আমি টক দই আর বেসনটাকে পেস্ট করে নেব। এবার আমি এই বাটিটাতে দইটা দিয়ে দিলাম, এখানে আমি বেসনটাও দিয়ে দিচ্ছি। এটাকে মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেবো যাতে একটাও দানা দানা যাতে না থাকে। একদম মিক্স করে নেবেন যাতে একটু যেন ঢেলা ঢেলা যাতে না থাকে। দেখুন আমি পুরোটাই মিক্স করে নিয়েছি, এবার এতে একটুখানি জল দিয়ে দেবো। এবার আবার এটাকে মিক্স করে নেবো, এটাকে ভালো করে মিক্স করে নেবো, এতেও যেন ডালা ডালা যাতে না থাকে। দেখুন একদম মিক্স হয়ে গেছে, একটাও ঢালা ঢালা নেই। দেখুন এবার আমি কড়াটা বসিয়ে দেবো, এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। এখানে 1 চামচ আমি তেল দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়নটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো এতে পেঁয়াজটা। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, একটু হালকা করে লাল করে নেবো। তারপরে আমি এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, এর সাথে সাথে লাল হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমার একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে এখানে যা মশলা আছে সব এই মশলাগুলো এতে অ্যাড করে দিচ্ছি। এতে একটুখানি জল দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষে নেবো আমি, যতক্ষণ এটা ভালোভাবে কষাটা যাচ্ছে না, আদা রসুনের গন্ধটা যাচ্ছে। একদম কষে নেবো ভালো করে, যাতে এখান দিয়ে এটা তেল ছাড়ছে না। দেখুন মশলাটা আমার কষা হয়ে যাচ্ছে, এখানে তেলও ছেড়ে দিয়েছে আর আদা রসুনের গন্ধটাও দিচ্ছে না। এখানে যে ঘোলাটা করেছি বেসন আর দই, এই ঘোলটা আমি এতে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ এটা একটা ফুটছে না, নাহলে যদি ছেড়ে দেবে তো টক দইটা ফেটে যায়। গ্যাসটা একদম মিডিয়াম করে দেবেন। এবার এখানে হালকা করে একটু জল দিয়ে দেবো একটুখানি। এতে আমি জল দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে আমি নেড়ে নেবো যতক্ষণ এটা একটা ফুটছে না। যদি ছেড়ে দেবেন তো দইটা পুরো ফেটে যাবে। দেখুন এটা আমার ফুটে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর আলুটা। এবার এটাকে ভালো করে আমি এর সাথে মিক্স করে নেবো। এটাকে নাড়তেই থাকবে, নাহলে আবার নিচে লেগে যাবে। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, এটা একটা নতুন ধরনের রেসিপি। অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন এটা আমার হয়ে গেছে, আলুটাও গলে গেছে আর কড়াইশুঁটিটাও গলে গেছে। এখানে এবার আমি এখানে তড়কা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আমি জিরে আর কাশ্মীরি লঙ্কা আর তেল। দেখুন কি সুন্দর লাগছে। এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবে। রেডি হয়ে গেছে আমার কড়াইশুঁটি আলু কারি। রেডি হয়ে গেছে আমার আলু কড়াইশুঁটি কারি।
আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।